কোনো টাকা তার সাথের এক অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত ছিল? এ 25 টাকা, বি 37 টাকা, সি 35 টাকা, ডি 30 টাকা। ডাব্লিউবি পুলিশের প্রশ্ন দেখো, সাতের এক অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হয়েছে। দেখো সাতের এক অংশ বৃদ্ধি পেয়ে মোট টাকা কত হয়েছে? 40 টাকা, এবং আমাদের চেয়েছে কত? মূল টাকার পরিমাণ কত ছিল, অর্থাৎ অরিজিনালি টাকা কত টাকা ছিল। দেখো সাতের এক অংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 40। এখানে আমরা কি করব? এই 7 এবং 1, 7 এবং 1 টোটাল হচ্ছে 8। এই 8 টাকার মান হচ্ছে কত? এই 8 অংশের মান হচ্ছে 40। কারণ এখানে টোটাল অংশ কত? 7 আর 1 8, টোটাল অংশ হচ্ছে 8, আর টোটাল টাকা কত হয়েছে? 40। তাহলে 8 অংশ যদি 40 হয়, তাহলে এক অংশ কত? 5। এখানে একের মান 5, তাহলে দেখো একের মান যেহেতু 5, তাহলে উপরে একের মান কত হবে? 5 হবে। উপরে 1 রয়েছে, 5, নিচে 7, তাহলে 7 একের মান কত হবে? 5 7 35। আর এই যে 7, এটা ছিল অরিজিনাল, এই 7-এর 1 বেড়েছে, তাহলে এই 7-এর মান হচ্ছে 35। 35 হবে অ্যান্সার, যে মূল টাকার পরিমাণ হচ্ছে 35। উত্তর হবে অপশান সি, 35 টাকা। অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসার 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বৎসরান্তে অনিল যদি লাভের 20% পায়, তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল? এ 3,000 টাকা, বি 5,400, সি 2,000 টাকা, ডি 4,000 টাকা। দেখো এখানে দেওয়া নেই যে অনিল কত টাকা নিয়োগ করেছিল, আর আমাদের সেটি বের করতে হবে। শুধু দেওয়া রয়েছে অনিলের 4 মাসের জন্য নিয়োগ করেছিল এবং অনিল প্রফিট কত পায়? 20%, অর্থাৎ 100 টাকায় 20 টাকাও প্রফিট পায়। কীভাবে অ্যান্সার বের করবো দেখো। এখানে অনিলের মূলধন 8,000 টাকা এবং সে কত মাসের জন্য? 8 মাসের জন্য। এই 8 মাসের জন্য 8,000 টাকা নিয়োগ করার পরই তার লাভ কত হয়? সরি, অনিল নয়, অজয়ের 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করার পর লাভ হয় কত? 80%। কারণ কি? 20% হচ্ছে অনিলের, তাহলে এর লাভ হয় 20, 100-তে 80। দেখো প্রথমে গুণ করব এর মূলধন এবং মাস, সেটার থেকেই বের হবে ওর লাভ। অজয়ের মূলধন কত? অজয়ের মূলধন হচ্ছে 8,000 টাকা, এবং এর কত মাস নিয়োগ করেছিল? 8 মাস। 8 মাস, এবং এখান থেকে ওর লাভ কত? এটা হচ্ছে অনিলের, তাহলে অজয়ের হবে কত? 80, 20 হচ্ছে অনিলের। এবার দেখো অনিল কত? অনিলের মাস দেওয়া নেই আমাদের, শুধু মাস দেওয়া রয়েছে, মূলধন দেওয়া নেই। মাস হচ্ছে কত মাস? 4 মাস। আর প্রফিট কত? 20। দেখো সমান হবে সব। এখানে এর অনিলের দেওয়া নেই মূলধন, ধরে নেব এক্স। এখান থেকে এক্স বের করলে ওর মূলধন বের হয়ে যাবে। দেখো কাটাকাটি করে নিচ্ছি। 20 × 20, 4 × 80, দেখো 4 দুগুণা 8, তাহলে কত হচ্ছে? এই 2 দিয়ে এই 4কে আমরা কাটতে পারি, এই 2 দিয়ে উপরে উপরে কাটতে পারি, কত হচ্ছে? 2। আবার এই 2 দিয়ে এই 8,000-কে কাটতে পারি উপরে উপরে, যেহেতু উপরে রয়েছে, তাহলে 8,000-কে কাটলে কত হবে? 4,000। তাহলে আমাদের এক্সের মান ডিরেক্ট বেড়ে যাবে কত? 4,000। কী হবে? কারণ এখানে এক্স নিচে রয়েছে, দেখো এই নিচে সব কাটার উপরে শুধু রয়েছে 4,000, এই 4,000 ওইদিকে যাবে, তাহলে এক্সের মান হচ্ছে 4,000। আর এক্সের মান কি? অনিলের ধরেছি আমরা এটা মূলধন, তাহলে অনিল বিনিয়োগ করেছিল অপশান ডি, 4,000 টাকা।